হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি। আমি আজ আলোচনা করব বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর এডুকেশন সাজেশন সম্পর্কে। ফুল সাজেশন রেডি হয়ে গেছে সেটা সম্পর্কে। তো ফার্স্টে কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। বড় কোশ্চেন দেখাচ্ছি, দেন আমার ছোটো কোশ্চেন অর্থাৎ 2 নাম্বার এসিকিউ সব রেডি আছে। যার যেটা দরকার বলবেন, আমি পিডিএফ করে তাকে পাঠিয়ে দেবো। তো যাই হোক, দেখে নেওয়া যাক সাজেশনগুলো। ডেলর্স কমিশনের মধ্যে আধুনিক শিক্ষার লক্ষ্য আলোচনা করো। শিক্ষা কী, শিক্ষার পরিধি সম্পর্কে লেখো। শিশুর উপর বংশগতির প্রভাব। আচ্ছা, এটা সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে পড়ে যাচ্ছে। তো আমি ফার্স্ট লিখেছিলাম, এটা ফার্স্ট চ্যাপ্টার। ডেলর্স কমিশনের মধ্যে শিক্ষার আধুনিক লক্ষ্য আলোচনা করো। তারপর ফার্স্ট চ্যাপ্টার থেকে অনেকগুলো কোয়েশ্চেন আমাদেরকে পড়তে হচ্ছে। শিক্ষার বৃত্তিমূলক গণতান্ত্রিক ধারণার পক্ষে সম্বন্ধে সংক্ষিপ্ত ধারণা। তারপর হচ্ছে যে এই একটা দুটো কোশ্চেন পড়লেই কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো বিভিন্ন ঘুরে ফিরিয়ে আসছে। 5 নম্বরে আসতে পারে, 10 নম্বরে আসতে পারে। মোট 3টে লক্ষ্য পড়তে হবে: ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর গণতান্ত্রিক। ঠিক আছে, যোগ দর্শন, ঈশ্বর তত্ত্বের বর্ণনা দেওয়া, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, বাট পড়তে হবে। বৌদ্ধ দর্শনের মূল নীতি, প্রকৃতিবাদের মূল নীতি কী, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো, ডেলর্স কমিশন 4টি স্তম্ভ তো ব্যাখ্যা করলাম। ব্যাপক শিক্ষা ও সংকীর্ণ শিক্ষার মধ্যে পার্থক্য লেখো। তারপরে শিক্ষার বৃত্তিমূলক, এটা টিকা লিখতে হবে বললাম না, যে 3টে লক্ষ্য পড়লেই সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আসছে। প্রয়োগবাদ, প্রকৃতিবাদ, এদের শিক্ষায় প্রভাব। বৌদ্ধ দর্শনের শিক্ষাগত তাৎপর্য, আধুনিক শিক্ষায় বৌদ্ধ দর্শনের প্রভাব। যাই হোক, এটা ফার্স্ট চ্যাপ্টার হলো। দেন সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়তে পারি শিক্ষা কী, শিক্ষার পরিধি সম্পর্কে লেখো। শিশুর উপর বংশগতির প্রভাব, আদর্শ শিক্ষকের গুণাবলী, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে, শ্রেণীবিভাগ, অপ্রথাগত বা দূর শিক্ষা কী, এর পাঠ্যক্রম বা কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। পাঠ্যক্রম কী, এর শ্রেণীবিভাগ আলোচনা করো। কিন্ডারগার্টেন পদ্ধতি কী, সুবিধা অসুবিধা। মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য। প্রজেক্ট বা প্রকল্প পদ্ধতি কী, এর গুরুত্ব, স্তরবিন্যাস। খেলাভিত্তিক শিক্ষা কী, বৈশিষ্ট্য লেখো। পার্থক্য কিন্ডারগার্টেন ভার্সেস মন্তেশ্বরী, স্বাধীনতা শৃঙ্খলার মধ্যে সম্পর্ক লেখো। এছাড়াও আমাদের যেটা আদার্স পড়তে হবে, মানে লাস্ট চ্যাপ্টার থেকে যেটা আমাদের আদার্স পড়তে হবে, সেই কোশ্চেনগুলো হচ্ছে শিক্ষায় স্বাধীনতা কেন প্রয়োজন, আর পার্থক্য লেখো। গতানুগতিক ও আধুনিক শৃঙ্খলার মধ্যে শিক্ষা ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক সমন্বয়। এটা তো আমি দিয়েই দিয়েছি আগে। তো যাই হোক, এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি কারো লাগে, সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্ত কোশ্চেনের অ্যান্সার এবং সমস্ত কোশ্চেন এসিকিউ সব রেডি আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজ এই পর্যন্তই।